উত্তর ত্রিপুরা জেলা বিজেপির উদ্যোগে আজকের এই সাংবাদিক সম্মেলন ধর্মনগরে আমাদের দলীয় কার্যালয়ে উপস্থিত আছেন জেলার সভাপতি জনপ্রিয় নেতা কাজল দাস মহোদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের আজকের দিনে সমস্ত জেলায় 8টি জেলাতে আজকে আমাদের এই প্রেস কনফারেন্স হচ্ছে। আপনারা দেখেছেন দীর্ঘ স্বাধীনতার পরে প্রায় 55 বছর যে সমস্যা, মাওবাদী সমস্যা, মাওবাদী যারা আন্ডারগ্রাউন্ড আউটফিট বা সংগঠন, তারাই ওভারগ্রাউন্ডে মার্ক্সবাদী হিসেবে কাজ করছে। মার্ক্সবাদী আর মাওবাদীদের মধ্যে কোনো ফারাক নেই, কারণ এবার এটা আরো পরিষ্কার হয়েছে যখন মাওবাদী নেতা কেশব রাওকে, আমাদের সেনাবাহিনী কেশব রাওকে, যখন কেশব রাওয়ের হত্যা হয়েছে, নিহত হওয়ার পরেই সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দিয়েছে পলিটব্যুরো এবং আমাদের পলিটব্যুরোর প্রাক্তন সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উনি বলেছেন ভারত সরকার নাকি কেশব রাওকে হত্যা করেছে। এই মাওবাদীরা দীর্ঘদিন প্রায় ভারতবর্ষের 200 জেলা, 200-র অধিক জেলায় তারা তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। নিরীহ মানুষ, সেনাবাহিনীর সদস্য, আধা সেনাবাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতৃত্বকে দীর্ঘদিন খুন করা, তাদেরকে এই এলাকায় একটা প্যারালাল একটা তাদের সাম্রাজ্য, তাদের শাসন বলবৎ ছিল। যে সমস্যা স্বাধীনতার পরে দীর্ঘ 54 বছর জাতীয় কংগ্রেস শাসন করেছে, কিন্তু ওরা কোনো সমস্যার সমাধান করেনি। পরোক্ষভাবে এই মাওবাদীরা তাদের সমর্থন নিয়ে তারা আরো তাদের দিনের পর দিন মাওবাদী তার সন্ত্রাসের মাত্রা বাড়িয়ে গেছে এবং তারা এলাকা দখল করেছে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, বিহারের একটা বিরাট অংশ নিয়ে তাদের সাম্রাজ্য ছিল। ওরা প্রতিনিয়তই মাওবাদী এলাকায় মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে সেখানকার সহজ সরল মতো, বিশেষভাবে সেই এলাকাতে জনজাতি মানুষের প্রাধান্য বেশি, তাদেরকে হাতিয়ার করে এই সমস্যা দিয়ে ওরা স্বাধীন মাওবাদী অঞ্চল করার লক্ষ্যে সেখানে কমিউনিস্ট পার্টির মদতে ওরা সেটা চালিয়ে গিয়েছিল। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার মাওবাদী সমস্যার সমাধান, কারণ একটা জিনিস পরিষ্কার, যেটা মানিকবাবু বলেছেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারবে। আমরা কেন্দ্রের সরকারও বলেছি আলোচনা আমরা করব, কিন্তু আগে অস্ত্র পরিত্যাগ করতে হবে। অস্ত্র ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে আলোচনা করো, আমরা রাজি আছি। কিন্তু তুমি নিরীহ মানুষকে হত্যা করবে, আমার সেনাবাহিনীকে হত্যা করবে, মানুষের উপর অত্যাচার করবে, একটা নিজস্ব প্যারালাল একটা শাসন ব্যবস্থা কায়েম করে রাখবে, পাশাপাশি আলোচনা চলতে পারে না। তার জন্যই ভারত সরকারের সিদ্ধান্ত হচ্ছে তুমি অস্ত্র পরিত্যাগ করে আলোচনার টেবিলে বসো। 2026 আমাদের কেন্দ্রের সরকার টার্গেট নিয়েছে ভারতবর্ষের বুকে একজন মাওবাদীও থাকবে না, মাওবাদীকে নির্মূল করা হবে। তারা গত কয়েক দশক যাবৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী নকশাল সম্পর্কিত সহিংসতা এই গত 10 বছরে 97% হ্রাস পেয়েছে এবং ইউপিএ শীর্ষ বছরগুলোর তুলনায় ইউপিএ সরকার, আপনারা জানেন কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার থাকার সময় যেভাবে নিরাপত্তা বাহিনীর মৃত্যু হার প্রায় 85% কমিয়ে এনেছে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার,
এই সহিংসতার আঘাত থেকে বাঁচানো পরিবার এবং বিদ্রোহীদের দখল থেকে পুনরুদ্ধার করা জমি আমরা উদ্ধার করেছি আমাদের এই সরকার। 2007 সালে প্রায় 200টি জেলায় নকশালদের উপস্থিতি ছিল, আর যা 2024-এ এই সংখ্যা 38-এ নেমে আসে। আর আজকের দিনে কমে মাত্র 25টি জেলার মধ্যে তাদেরকে সীমাবদ্ধ করা হয়েছে মাওবাদী সমস্যা, যেখানে 200টি জেলায় ওদের শাসন ব্যবস্থা ছিল, সেখান থেকে কমিয়ে এখন 25টি জেলায় এসে দাঁড়িয়েছে। আগে নকশাল প্রভাবিত অঞ্চলে প্রায় 18,000 বর্গ কিলোমিটার বিস্তৃত ছিল। ভারতবর্ষের 18,000 বর্গ কিলোমিটার, প্রায় 5টি রাজ্যের 18,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে মাওবাদীদের তাদের প্যারালাল যে সাম্রাজ্য বা ব্যবস্থা ছিল, যা এখন সংকুচিত হয়ে 4,200 কিলোমিটারের মধ্যে এসেছে। 18,000 থেকে 4,000 আমাদের গত 10 বছরে ভারতীয় জনতা পার্টি সরকার। 2010 সালে নকশালরা শুধু 1 বছরে 1,936টি সহিংস ঘটনা করেছিল। সেখানে 2024-এ কমে 1 বছরে মাত্র 374টি হয়, অর্থাৎ 81% ঘটনা হ্রাস পেয়েছে। 2024 সালে 290 জন নকশাল নিহত হয়। একই বছরে 1090 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 881 জনকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছে। নকশালবাদ নির্মূলের ডেডলাইন ঘোষণার পর 24 আগস্ট 2024 থেকে, যেদিন এই ডেডলাইন ঘোষণা হয়েছে, 21 মে 2025-এর মধ্যে 287 জন নকশাল নিহত হয়, 865 জন আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং 830 জনকে গ্রেফতার করা হয়। আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে আমরা ত্রিপুরা প্রদেশের নির্দেশ মোতাবেক আজকে আমাদের সাংগঠনিক 10টা জেলার মধ্যে 8টা জেলাতে আমরা, আপনারা অবগত আছেন, গত 21 মে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী কর্তৃক মাওবাদী ওয়ান্টেড যে সন্ত্রাসবাদী সমেত যে হত্যা করা হয়েছে, সেই মাওবাদী সন্ত্রাসবাদী মদতপুষ্ট মাওবাদীদের হত্যা করার পর আমাদের ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি CPIM পলিট ব্যুরো সমেত আমাদের রাজ্যের দীর্ঘদিনের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, কমিউনিস্টের পলিট ব্যুরো ছিলেন উনি মানিক সরকার, উনি ওনার একটা দলীয় সাংগঠনিক বৈঠকে মাওবাদীদের কেন হত্যা করা হলো এবং ভারত সরকার ভারতের সেনাবাহিনীদের উপর যে ইলজাম লাগানোর চেষ্টা করেছেন, যেভাবে কটূক্তি করেছেন, সেটা থেকে 100% প্রমাণিত হয় যে ভারতবর্ষের সন্ত্রাসবাদের মূল মদতদাতা ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি। আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে এই ভারতবর্ষের কমিউনিস্ট যে দেশদ্রোহী এবং সন্ত্রাসবাদের মদতপুষ্ট, তার উপর বিস্তারিত একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত আছেন
আমরা আমাদের ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সহসভাপতি, আমাদের এই রাজ্যের দীর্ঘদিনের বিরোধী রাজনৈতিক নেতৃত্ব শ্রদ্ধেয় সুবর্ণভৌমিক মহাশয়, উনি আজকের এই সাংবাদিক সম্মেলনের যে কমিউনিস্ট পদস্থ সন্ত্রাসবাদীদের কেন হত্যা করা হয়েছে এবং কমিউনিস্ট এবং মাওবাদীদের মধ্যে কী সম্পর্ক তার বিস্তারিত প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরবেন। তাই আমি অনুরোধ